হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে আর ব্লগ ভিডিও সারাদিনে কি কাজকর্ম করি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করব না। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বাড়ির হোম ট্যুর। তো আমার বাড়ির কোথায় কি আছে, কোথায় কি নেই, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রায় 1 বছর আগে তোমাদের সঙ্গে হোম ট্যুর শেয়ার করেছিলাম। তো 1 বছরের মধ্যে আমাদের বাড়িতে অনেক কিছু উলটপালট হয়ে গেছে, অনেক কিছু বদলি হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো বেশি কথা না বাড়িয়ে এখন তোমাদের সঙ্গে হোম ট্যুরটা শেয়ার করব। পুরো ভিডিওটার সঙ্গে থেকো, আশা করছি ভালো লাগবে। তোমাদেরকে দেখাই আমার হোম ট্যুর। তো এদিকে দেখো বাড়ির সামনে একদম রাস্তা, ওই পাশে যে টিনের বেড়া দেখা যাচ্ছে অত দূর থেকে এদিকে অনেক দূর পর্যন্ত আছে। দেখো ওই যে সবুজ যে দেখা যাচ্ছে জালগুলো, অত দূর পর্যন্ত কিন্তু আমাদের হচ্ছে কি বাড়ির এরিয়া। তো গ্রামের বাড়ি বুঝতে পারছো, অনেক দূর এরিয়া জুড়ে হচ্ছে কি আমাদের বাড়িটা। তো চলো পুরো বাড়িটা দেখাবো। এখানে হচ্ছে ফুলের বাগান, দেখো। তো এটা আমার শখের ফুলের বাগান। তো বর্ষাকালের জন্য হচ্ছে কি সবকিছু গাছ গাছলা একদম বেশি হয়ে গেছে, ঘাস টাস হয়ে গেছে। তো দেখো ফুলের গাছ লাগিয়েছে অনেক কিছু। তো বসন্তকালে সবকিছু ফুল টুল ফুটবে। তো দেখো ফুলের বাগানে চলে আসলাম। এদিকে অনেক ধরনের, এগুলো হচ্ছে কাবেরী ফুল, তারপরে হচ্ছে কি গোলাপ ফুল লাগিয়েছি, শিউলি ফুল, এগুলোকে আমরা তারাগান্দা বলি। অনেক কেনা চারা ফুলের গাছও লাগিয়েছে। এদিকে একটা পেঁপে গাছ হয়েছে, আর এই ফুলের নামটা এখন ভুলে গেলাম। নিচে আছে কাগজ ফুল। চলো, এটা হচ্ছে আমাদের বাড়ির হচ্ছে কি রাস্তার ধারের সাইডটা। তো সেই সাইডটা তোমাদেরকে দেখালাম। এখন যাব হচ্ছে বাড়ি একদম সামনে। তো এদিক থেকে দেখাই আগে এদিকে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির একদম বাড়ির যে সামন জায়গাটা, দেখো কত বড় একটা এরিয়া। তো এদিকে আছে আমাদের ঠাকুরের মন্দির। তো আমাদের বাড়িতে 2টা ঠাকুর মন্দির। এখানে আছে আমাদের হরি মন্দির, হরি ঠাকুর আছে, আর মা সুবসনী ঠাকুরের মন্দির আছে। তো দেখো এটা হচ্ছে আমাদের বাইরের ঠাকুরের মন্দির। ঠাকুর ঘরে আর যাচ্ছি না, এখান থেকে শেয়ার করে দিচ্ছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, সেজন্য আর ঠাকুর ঘরে যাব না। আর এদিকে আছে হচ্ছে কি গোয়াল ঘর। তো আমাদের বাড়িটা হচ্ছে 3টে বাড়ি, 3টে বাড়ি মিলে আমাদের বাড়ি। আমাদের বাড়ি আছে, আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি আছে, আমার ভাসুরের বাড়ি আছে। 3 বাড়ি হচ্ছে, 3টে খড়ের পুঞ্জি আছে, আর 3 বাড়ির 3টে গরুর ঘর আছে। চলো এখন বাড়ির সামনটা যাই। এটা হলো আমাদের বাড়ির সামন। দেখো এই পাশ দিয়েও বাড়ির ভিতরে যাওয়া যায়, ওই পাশেও রাস্তা আছে, টিনের হচ্ছে কি গেট আছে, ওইদিকেও যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। তো 2 ধারে 2টে আছে ঝাউ গাছ, আর এটা হচ্ছে কি তুলসীর গাছ। তো ঝাউ গাছগুলো হচ্ছে কি এখনো ছোট ছোট পাহাড়ি কড়ি ফুলের গাছ লাগিয়েছে। আর এদিকে আমার ভাসুরের বাড়ি, এটা হচ্ছে আমার ভাসুরের বাড়ি, আর এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বাড়ি। এখন যাচ্ছি বাড়ির ভিতরে। তো আসো আমাদের বাড়ির ভিতরে। তো হচ্ছে গেট, আমাদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে এরকম টিনের কিন্তু গেট, কোনো লোহার গ্রিলে কোনো গেট নেই। তো হচ্ছে বাড়ির গেট। আসো। তো এসে প্রথমে এই দিকটা তোমাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখো, এখানে আমি হচ্ছে কি মাটির উনুনে রান্না করি, তার জন্য এই যে খড়ি রেখেছি, খড়ি সিন্দা। আর এদিকে আছে দেখো, এটা আমার হচ্ছে টেপির ঘর, আমার ছাগলের ঘর। তারপরে তোমাদেরকে দেখাই আমার রান্নাঘর। তো আমাদের বাড়িতে অনেক এটা রান্নাঘর আছে। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। তো এটা হচ্ছে আমার মাটির উনুনের রান্নাঘর। তো রান্না বান্না হয়ে গেছে। আমি এই উনুনটার মধ্যে রান্না করি, এই তুলা উনুনটায় রান্না করি। এটা বর্ষাকালে ধরতে চায় না, সেজন্য এটাতে রান্না করি। দেখো রান্না করেছি, এখনো ধোয়া বেরোচ্ছে। আর এদিকে আছে একটা জানালা থাকলে রান্নার পাশে, এই যে জানালা যদি থাকে তাহলে আর অন্ধকার দেখায় না। আর এই রান্নাঘরে বেশি কিছু নেই। আর একটা আছে যে ছোট্ট র্যাক। তো র্যাকের মধ্যে এই যে মশলার কৌটা কাটি, সবজি টবজি এগুলো রেখেছি। এই ঘরে আর কিচ্ছু নেই। এই হলো আমার রান্নাঘর, ছোট মোটো রান্নাঘর। যাই হোক, রান্নাঘর তোমাদের সঙ্গে শেয়ার করা হলো। এখন এই পাশটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আছে ফুলের গাছ একটা নয়নতারা, আর এই জায়গাটা প্রচুর দেখো তুলসীর গাছ হয়েছে, সেই জন্য ঘাসগুলো উঠানো যাচ্ছে না। তো এই জায়গাটা এরকমই অবস্থা আছে। আর এদিকে আছে দেখো গোয়াল ঘর। প্রথমে রান্নাঘর, ছাগলের ঘর, গরুর ঘর, এগুলো দেখিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এটা হচ্ছে গরুর ঘর, আমার লক্ষ্মীর ঘর। তারপরে এদিকে আমাদের হচ্ছে কলপাড়। তো এটা আমাদের কলপাড়, দেখো অনেক বড়, কিন্তু কলপাড় গ্রামের বাড়িতে সবকিছু একদম বড় বড়, সব অনেক জায়গা জুড়ে বাড়িটা তো আমাদের, সেই জন্য সবকিছু একদম অনেক বড় বড় জায়গা রয়েছে। এখন যাচ্ছি পিছনটাও তোমাদের সঙ্গে শেয়ার করি।
তো চলো পিছনে চলে আসলাম। পিছনে রয়েছে, পিছনটা আসলে একদম ঠান্ডা লাগে, খুব সুন্দর গরমের দিনে। তো পিছনে এই যে এদিকে আমাদের টয়লেট বাথরুম, এদিকে আর এদিকেও বাগান, এদিকেও বাগান, পুরো জায়গা জুড়ে বাগান। আর গ্রামের বাড়িতে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, শহরের বাড়ির মতো না অ্যাটাচ বাথরুম থাকবে ওরকম কিন্তু না, যতটা দূরে থাকবে ততটাই ভালো। সেই জন্য আমাদের দেখো কতটা বাড়ি থেকে কতটা দূরে হচ্ছে পায়খানা বাথরুম। তো চলো এখন যাবো বাড়ির ভিতরে। আমাদের কলপারে কোনো হচ্ছে গাছ টাছ নাই, এদিকে খুব রোদ। এখন পুরো বাড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করব, একটু ঘুরিয়ে দেখাই। আগে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাও, এই পাশ থেকে শুরু করো, পুরো বাড়িটা দেখে নাও। আমাদের পুরো বাড়ির চারপাশে একদম ঘর, গ্রামের বাড়িতে এরকমই হয়, চারদিকে চারটা ঘর থাকবে তাহলে বাড়ির সৌন্দর্য হবে। তো এই হচ্ছে আমাদের পুরো বাড়ি। তো চলো ওই সাইডটা তো তোমাদেরকে দেখালাম, এখন দেখাবো এই সাইডটা। এখানে আছে আমাদের ঠাকুরের মন্দির। বাড়ির বাইরে তো তোমাদেরকে একটা দেখালাম মন্দির। তো এখানে তুলসীর মন্দির, আমরা তুলসীর পাঠ বলি। তো আগে ওদিকে ছিল, এখন একসঙ্গে সেট করে নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো ঠাকুর ঘরে আর ঢুকবো না। ঠাকুর ঘরে কি কি ঠাকুর আছে একটু বলি তোমাদেরকে। গোপাল ঠাকুর আছে, রাধা গোবিন্দ, বাস্তু আছে, মা লক্ষ্মী আছে, নারায়ণ আছে। তো এই ঠাকুর ঘরে এগুলোই আছে, এই ঠাকুরগুলো আছে। যাই হোক, এখন তোমাদেরকে এই ঘরের সবকিছু দেখাবো। তো এদিকে দেখো আমাদের ট্যাপের পাড় আছে। তো এখন জল আসেনি, বিকেলের দিকে জল আসবে। আর এদিকে আছে আমাদের খড়ির মাচা, যেহেতু মাটির উনুনে রান্না করা হয় সেজন্য খড়ির মাচা, ওদিকে গেটের আছে। তো এখন তোমাদেরকে দেখাবো এই ঘরটা। তো এখন তোমাদেরকে দেখাবো এই ঘরটা। দেখো এই ঘরে কোনো জানালা টানালা কিছু নেই, এই ঘরে আছে শুধু আমাদের ধানের মাচা। তো আমাদের অনেক জমি জমা আছে, তো ধান বর্তমানে এটুকু আছে। এখন আবার ধানের সিজন চলে এসে, ধান লাগানো হবে। এই যে বস্তা টস্তা সবকিছু ওখানে ধান আর ধানের ডুলি। এই হচ্ছে আমাদের ধানের ঘর। তো এখন যাব, তো অনেক কিছু তো দেখানো হলো। একটা রান্নাঘরকে তোমাদেরকে দেখালাম, বললাম না আমাদের বাড়িতে অনেক কয়েকটা রান্নাঘর। তো এখন তোমাদেরকে দেখাবো এই রান্নাঘর। এটা হচ্ছে আমার শাশুড়ি মেয়ের রান্নাঘর। তো আমাদের বাড়িতে নিরামিষ আমিষের ব্যবস্থা রয়েছে, সেই জন্য কি বলতো, সেই আমরা আমিষ খাই, আমার শ্বশুর শাশুড়ি নিরামিষ খাই, সেই জন্য এটা হচ্ছে আমাদের নিরামিষ রান্নাঘর। তো ঘরটা নতুন করা হয়েছে, সেই জন্য ঘরে দেখতে পাচ্ছ কোনো জিনিস রাখার যে গুলো থাকবে সেগুলো বর্তমানে নেই। তো ভবিষ্যতে নেওয়া হবে, সেই জন্য এই যে বাসন গুলো এলোমেলো আছে। তো ঘরটা দেখো, এদিকে কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে, আমাদের সবগুলো রুমে কিন্তু আমাদের অনেকটাই বড় বড়। যেহেতু কি বলতো, যেহেতু ওই যে বললাম যে আমাদের বাড়িটায় অনেকটা জায়গা জুড়ে, সেই জন্য সবকিছু ঘর টর একদম অনেক বড়। এই হচ্ছে আমাদের নিরামিষ রান্নাঘর। তো চলো এখন এই রান্নাঘর তোমাদের দেখানো হলো। এখন আসছি এই ঘরে। তো এই ঘরটা আসো, এই ঘরটা এখন তোমাদেরকে দেখাবো। তো বাড়িতে লোক হচ্ছে মোট 5 জন, বাচ্চাকে নিয়ে 5 জন। তো 5 জন লোক, আর রুম অনেক কয়েকটা, সেজন্য অনেক কয়েকটা রুম একদম খোলা খোলা থাকে। তো এই রুমে বর্তমানে কিচ্ছু নেই। এই রুমে এই যে 3টা জানালা আছে 3 পাশে, একদম এই পাশে জানালা দিয়ে এত সুন্দর হাওয়া আসে কি আর বলবো। এদিক দিয়ে দেখো, এদিক দিয়ে যে আমাদের ফুলের বাগানটা দেখা যায়। তো আমাদের এই যে ফুলের বাগান, একদম রাস্তা সবকিছু এখানে বসে দেখা যায়। তো এই ঘরটায় শুধু ফাঁকাই পড়ে রয়েছে, এই যে গাড়ি টাড়ি এগুলো রাখা হয়েছে, সাইকেল, গাড়ি, তারপরে ধান টানও রাখা হয় যখন ধান বেশি হয়। তো এখানে যে আমাদের বাইকটা রাখা আছে। আগে ওই আমার রান্নাঘরের পাশে যেখানে খড়িগুলো দেখালাম ওখানে আগে ছিল, কিন্তু ওখানে জল পড়ে, সেই জন্য বাইকটা আমরা এখন ঘরেই রাখি। যাই হোক, এই ঘরটা তোমাদেরকে শেয়ার করা হয়ে গেল। পুরো ঘর কিন্তু ফাঁকা, আমাদের দেখো পুরো ঘর ফাঁকা, লোক বেশি নেই, সেই জন্য ঘরগুলো ফাঁকাই থাকে। তো এখন চলো দেখাবো আমরা কোন রুমে থাকি, আমার শ্বশুর শাশুড়ি কোন রুমে থাকে। এখন হচ্ছে মেন রুম তোমাদেরকে দেখাই। তো দেখতে পাচ্ছ ওদিকে একটা বারান্দা আর এদিকে একটা বারান্দা, একদম পুরো আমাদের বাড়িটা পুরো ঘরগুলো বারান্দা দিয়ে, এই বারান্দা দিয়ে ওই বারান্দায় যাওয়া যায়, ওই ঘরে যাওয়া যায়, সবকিছু। শুধু ঠাকুর ঘরটা একটু আলাদা করা আছে, ঠাকুর ঘর সেজন্য আলাদা। তো পুরো একদম বারান্দা দেখো সেট। তো আসো এখন এই পাশটা দেখাই। ভবিষ্যতে যদি আরো লোকজন বাড়ে তাহলে এই পাশটা কিন্তু আরো একটা রুম আমাদের বানানো যাবে। দেখো
এই পাশটা আরো কিন্তু রুম করা যাবে। এদিকে আছে কারেন্টের বোর্ড আছে এগুলো। আর এখানে চাল টাল চেয়ারটা রাখা হয়, সবসময় লোকজন আসে সেই জন্য চেয়ার রেডি, এখানে বসে থাকে। তো এখন তোমাদেরকে দেখাবো আমার শ্বশুর শাশুড়ির রুম। চলো তোমাদেরকে দেখাই, আসো পুরো ভিডিওটার সঙ্গে থেকো। তো এই হলো আমার শ্বশুর শাশুড়ির রুম। তো এটা হচ্ছে শাশুড়ি মার বিয়ের খাট, দেখো এখনো কিন্তু ভালো আছে, বিয়ে হয়তো 40 বছর পার হয়ে গেছে ওরকমই হবে। তো এদিকে একটা আছে কাঠের খাট, এদিকে আছে একটা লোহার খাট। আর জানালা আছে, জানালার পাশ দিয়ে ওই যে ফুলের বাগান, যখন হচ্ছে কি দুর্গাপূজার সময় শিউলি ফুল ফুটবে, এই পাশ দিয়ে খুব সুন্দর গন্ধ আসবে। একদম ধারে হচ্ছে কি রাস্তা। তো এই হচ্ছে ঘর। তারপরে এখন তোমাদেরকে দেখাবো ঘরে কি কি আছে। তো এখন তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দরজা দিয়ে ঢুকলাম, ঢুকেই পাশে আছে একটা আলমারি, মানে গোদরেজ আছে। এটা কিন্তু অনেক দিনে, আমার বর যখন ছোট ছিল তখনকারই। তো এখনো কিন্তু খুব সুন্দর, আগেরকার জিনিস, সেই জন্য খুব সুন্দর, কিন্তু একদম শক্তপোক্ত। আর এখানে রয়েছে একটা শোকেস, এই যে আমার বরের হচ্ছে খেলা প্লেয়ারদের ছবি। আর রয়েছে একটা টিভি, টিভিটাও কিন্তু অনেক দিনের টিভি, আর শোকেসটা অনেক দিনের। আর এটা রয়েছে ট্রাঙ্ক। তো ট্রাঙ্কটা এরকম করে রাখা হয়েছে জায়গাটা যাতে মানে একটু ফাঁকা থাকে সেই জন্য। যাই হোক, এই ঘরটা, পুরো ঘরটা তোমরা দেখে নাও একটু। এই হচ্ছে শ্বশুর শাশুড়ির রুম। তো এই হচ্ছে ঘর। এখন এই ঘর দিয়ে এই পাশে আর একটা ঘর আছে, এটা বলতে পারো অতিথি আসলে তারা থাকে। তো এই রুমে আসো, এই রুমে দরজা রয়েছে। তো এই রুমে রয়েছে একটা বিছানা, মনে করো কোনো যদি অতিথি আসে হঠাৎ করে তাহলে এই রুমে থাকবে। আর এদিকে আছে একটা গোদরেজ, এটা আমাদের গোদরেজ, আমাদের ঘরে জায়গা নেই জন্য এই ঘরে রাখা হয়েছে। আর এদিকে আলনা টালনা সবকিছু। আর এই যে জানালা আছে। এই পাশ দিয়েও কিন্তু রাস্তা, যেহেতু একদম রাস্তার ধারে বাড়ি, সেই জন্য যেই পাশে দেখবে না কেন সেই পাশে কিন্তু একদম রাস্তা। দেখো এই পাশ দিয়েও রাস্তা দিয়ে খুব সুন্দর ভিউ আসে। তো আমি কিন্তু কোনো সাজিয়ে গুছিয়ে কিছু ভিডিও করছি না, বাড়িতে যেরকম যে অবস্থায় যে কিছু জিনিস আসে না কেন সেভাবে কিন্তু আমি ভিডিওটা করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই বারান্দা দিয়ে দেখো, ওই বারান্দাটা তোমাদেরকে দেখালাম। এখন হচ্ছে বাড়ির সামনে যে বারান্দাটা, প্রথমে যেখান থেকে আমি ভিডিওটা শুরু করেছি সেই জায়গাটা। তো এখানেও একটা বারান্দা আছে, অনেক বিশাল বড়, মানে অনেকটা জায়গা দিয়ে। দেখো এই আছে আমাদের বারান্দা, এই পাশে হচ্ছে বাড়ির সামনটা, দেখো যে গ্রিলের বারান্দা। আর এখানে রয়েছে একটা শুধু সোফা, যখন করে বৃষ্টি পড়বে আমরা এখানে সবাই বসে বসে এখানে মানে সুন্দর দৃশ্য, গ্রামের দৃশ্য দেখি। দেখো এই পাশ দিয়ে। আর রয়েছে একটা টেবিল, তো টেবিলটা আমরা টেবিলে বসে খাই না, নিচে বসে খাই, সেজন্য টেবিলটা ব্যবহার হয় না। তো এই পাশ দিয়ে রয়েছে আমাদের ঘর। তো এখন তোমাদেরকে দেখাবো আমাদের ঘর। ফ্যানটা একটু অফ করে দেই, নাহলে খুব শব্দ হচ্ছে। তো লাইট গুলো আগে জ্বালিয়ে দিই, শোনা বলিয়েন তো কমাতো। তো এই পাশ দিয়ে তো দেখালাম, এখন সামনে আসো এই পাশ দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে খুব সুবিধা হবে। তো এই যে এদিকে আসলাম, দেখো এই পাশ দিয়ে যে তোমাদেরকে দেখালাম ঘরগুলো, এই যে এই পাশ দিয়ে যে শ্বশুর শাশুড়ির রুম, এটা হচ্ছে শ্বশুর শাশুড়ির রুম। আর এদিকে পাশে হচ্ছে আমাদের রুম। তা আমাদের রুম দেখার আগে ওই পাশ দিয়ে আমাদের রুম যাওয়া যায়, এই পাশ দিয়ে। তা আমাদের রুম দেখার আগে আমাদের আর একটা রান্নাঘর তোমাদের সঙ্গে শেয়ার করি, লাইটে দাও। তো এটা হচ্ছে আমার রান্নাঘর। তো এটা হচ্ছে আমার গ্যাসের রান্নাঘর। প্রথমে যে রান্নাঘরটা দেখালাম সেটা হচ্ছে উনুনের রান্নাঘর। তো এটা এই রান্নাঘরে আমি গ্যাসে রান্না করি। দেখো তো এখানে রয়েছে গ্যাস, এদিকে গ্যাস সিলিন্ডার, এদিকে কিচ্ছু নেই, বর্তমানে ফাঁকা রয়েছে। আর এখানে মশলার কৌটো টোটো এগুলো রেখেছি। আর এদিকে রয়েছে একটা আমার ইন্ডাকশন, এখানে ভাতটা রান্না করি। আর এদিকে আমার হচ্ছে বাসন কোসন, এখানে একটা ফিল্টার। তো এই হচ্ছে আমার রান্নাঘর ছোট্ট মোটো। তো এই মোট হলো 3টা রান্নাঘর, একটা নিরামিষ রান্নাঘর, আর হচ্ছে 2টা আমিষ রান্নাঘর, একটা গ্যাসে আর একটা হচ্ছে কি মাটির উনানে। তো চলো এখন দেখাবো আমাদের ঘরটা। এটা হচ্ছে আমাদের রুম। তো আমাদের রুম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ঢুকে এই যে, তো এই যে এদিকে ঢুকলাম, গেট দরজা দিয়ে ঢুকেই দেখো পাশে রয়েছে একটা আলমারি। আলমারিতে আমার কাপ প্লেট পুতুল টুতুল ছেলের এগুলো সাজানো রয়েছে। আর এদিকে রয়েছে একটা গোদরেজ। তো এই যে এই পাশে যে দরজাটা দেখতে পাচ্ছ, ওটা বাড়ির সামন পাশ দিয়েও কিন্তু আসা যায়, গ্রিলের পাশ দিয়ে। আর এই যে দরজার পিছনে রয়েছে একটা র্যাক, র্যাকের মধ্যে রয়েছে ছেলের বই খাতা, তারপরে মশারি টশারি এগুলো ভাঁজ করে রেখেছি। এটা দরজাটা এরকম করে রাখলে
কিচ্ছু বোঝা যায় না। তো ঘরের মধ্যে এই যে এই পাশটায় এগুলো রাখা রয়েছে। এখন আসো এই পাশটায়, দরজা খুলে এই পাশে বা পাশে দেখো একটা রয়েছে টিভি, টিভির নিচে রয়েছে যে টেবিল, এখানে যে স্টেবিলাইজার এগুলো থাকে হেলমেট টেলমে, আর দিকে রয়েছে একটা স্ট্যান্ড ফ্যান, যা গরম, ফ্যান না থাকলে আর থাকা যায় না। তো এই এই জানালাটা যে আছে এটা হচ্ছে কি, যে আমার গ্যাসের যে রান্নাঘরটা আছে ওই পাশে, তো এটা মানে খোলা হয় না। আর এদিকে রয়েছে দেখো আমার ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলটা ওইদিকে ছিল, এদিকে আনা হয়েছে। তো ড্রেসিং টেবিল দেখানো হলো, এখন তোমাদেরকে দেখাই এই পাশটা একদম ফাঁকা। এপাশে রয়েছে দুটো চেয়ার, ভবিষ্যতে ছোট্ট একটা সোফা নেওয়ার কথা আছে, যদি নেই তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এদিকে রয়েছে আমার খাট, দেখো এই হচ্ছে আমার খাট, আর উপরে রয়েছে ফ্যান। এখন বাজে ঘড়ি 12:30, এখন ভিডিওটা শেয়ার করছি। দেখো টিভির উপরে কিন্তু রয়েছে ঘড়ি, ওখানে একটা লাইট রয়েছে, সেই জন্য কিছু শেয়ার করা মানে দেখা যাচ্ছে না ভালো মতো। 12:30 বাজে এখন ভিডিওটা করছি। তো এই হচ্ছে আমার খাট, তো এই হচ্ছে আমার রুম। তো পুরো রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন যাব বাইরে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, আমার হোম ট্যুরের ভিডিওটা। তো দেখো পুরো বারান্দাটা তোমাদেরকে দেখাচ্ছি, পুরো বাড়িটা আরেকবার ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো কতটা এরিয়া জুড়ে আমাদের উঠানটা একবার দেখো তোমরা, উঠানটা কিন্তু বিশাল বড়, অনেকক্ষণ সময় লাগে লেপার জন্য। এই হচ্ছে আমার বাড়ি, পুরো বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন যে জামা কাপড়গুলো রোদে সোদে দেওয়া হয়ে গেছে, তো সবকিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবে। তো আজকের জন্য এখানে টাটা, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।